যেটা ঠিক আগেকার তত্ত্বাবধায়ক সরকার না, যার কাজটা হচ্ছে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়া। এটা একটা পুনর্গঠন করা, আগের ক্ষতি মেরামত করা, রাষ্ট্র মেরামত করা। এই রাষ্ট্র মেরামতের স্লোগানটা কেউ বানায়নি, এটা 2018 সালের সড়ক আন্দোলন থেকেই, কিশোরদেরই আন্দোলন থেকে এটা এসেছিল। সেই কিশোরেরাই আজকে যুবক তরুণ হয়ে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এরা যে আমাদের প্রভাবের মধ্যে থাকলে হয়তো এরা ঘটাতো না। এরা আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তাদের যে প্রভাব, কুপ্রভাব, ভীরুতা, আপোষকামিতা তার বাইরে ছিল বলে এরা এটা করেছে। এদের ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন একেবারে আলাদা ভাষায় তারা কথা বলে, আলাদা, এবং তারা যেটা বিশ্বাস করে তারা সেটা করে। আমরা যেটা মুখে বলি সেটা আমরা করি না। বলে আমাদের একটু কথা বলতে সময়টা বেশি চলে যাচ্ছে, কাজটা বেশি দরকার। প্রত্যেকটা সঠিক পদক্ষেপ সরকারের উপর আস্থা এবং মেয়াদ বাড়িয়ে দেবে, এবং এই জিনিসগুলো রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থেকে করা সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকার ছিল বিরাজনীতিকরণের, এবং ওই সময় যে কাজটা হয়েছিল যে বিএনপি জামাতকে ঠেকাও, এই বিএনপি জামাতকে ঠেকাতে গিয়ে বাংলাদেশটাকে বন্দি করে ফেলা হলো, বাংলাদেশটাকে ধ্বংস করার চেষ্টা হলো। আজকেও যদি আমি রাজনৈতিক প্রক্রিয়া বিএনপি বা জামাত বা অমুককে বা তমুককে ঠেকাও, এই যে একটা ধ্বনি, এই ধ্বনিটা কেন যে অমুককে ঠেকাও? ঠেকানো না ভাই, আপনি কি মুক্ত করবেন সেটা বলেন, আপনি কি নতুন আনবেন সেটা বলেন। বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে ফলে এই রাজনৈতিক প্রক্রিয়া দলদের সঙ্গে নিয়েই হচ্ছে আমাদের এই সংস্কারগুলো।